হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। মানে ভীষণ ভালো বলতে কি খুব 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 ভালো আছি। ভীষণ আনন্দে আছি, ভীষণ হ্যাপি আছি। তার কারণ তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আজ আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার স্বপ্নের ঘরের ছাদ ঢালাই হচ্ছে। তো এতদিন বিয়ের পর থেকে ভাড়া রয়েছি। আর আমার শ্বশুর-শাশুড়িও অনেকদিন ধরেই ভাড়া আছে। তো সেইখানে জায়গা কিনে ঘর করা ভীষণই টাফ ব্যাপার। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ঠাকুরের আশীর্বাদে আমরা মানে ঘরটা জায়গা কিনে ঘর কমপ্লিট করতে পারছি। তো আজ আমার ঘরের ঢালাইয়ের কাজ হচ্ছে। মানে ভীষণ হ্যাপি, বিশ্বাস করো বন্ধুরা। মানে কি বলবো, যাদের রয়েছে তারাও মানে ভীষণ হ্যাপি ছিল। হয়তো সবাই বুঝতে পারছো। তো যাক, তো এই আমার ঢালাইয়ের কাজ, ঘর ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। তোমরা প্লিজ প্লিজ সবাই আশীর্বাদ করো যেন আমি তাড়াতাড়ি এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারি। তো কারণ হচ্ছে মানে খুবই ধীর, মানে কিছু পয়সা জমানো হচ্ছে, তো আর কিছু কাজ আমাকে করা হচ্ছে। তো ১ বছর ঘরটা করে প্রায় ৬ থেকে ৭ মাস ফেলে রেখেছিলাম। তারপর আমরা ঢালাইয়ের কাজে হাত দিতে পেরেছি। তো যাক, সবই ভগবানের আশীর্বাদে। তো দেখো আমার ঢালাইয়ের কাজও কমপ্লিট। ঢালাইয়ের পরের দিন এটা। তো ঢালাইয়ের পরের দিন আমরা ছাদটায় ঘুরতে এসেছি। তো দেখো বন্ধুরা, মানে কি বলবো, জাস্ট অসাধারণ। আমাদের মানে কল্পনারও বাইরে যে কোনোদিনও জায়গা কিনে ঘর করতে পারবো, সত্যি কল্পনারও বাইরে। কারণ ভাড়া থেকে মানে মানে গরিব ঘরে যে জায়গা কিনে ঘর করাটা কত কঠিন ব্যাপার, মানে যারা করেছে সত্যি তারাই হয়তো বুঝবে। তো আমার ঢালাইয়ের ঘরটা কেমন, মানে ছাদটা কেমন লাগলো আমাকে জানিও।